আপনি একটা কোর্সে ভর্তি হয়েছেন, আপনি কেন আসলেন ইংলিশ ফ্যান্টাসিতে? ইংলিশ শিখতে যাচ্ছেন তো, তাহলে আপনি কি করছেন? 12 বছর পর্যন্ত পড়ালেখা করছেন, অনার্স মাস্টার্স করছেন। আপনি বাইরে থেকে গরু বিক্রি করে জমি কিনে আসবেন, আয়াস করবো, ইংলিশ ফ্যান্টাসি আপনাকে 6 পাই দেবে, 7 পাই দেবে, টোটাল এরকম। যে কথা বলবেন 1 ঘন্টাতে 5 মিনিট কথা বলবেন না, তা জরিমানা আছে। বলতেছে এই জন্য পারবো না যে আমরা ওটা মুখস্থ করছি পরীক্ষার জন্য। ভাই মুখস্থ জিনিস তো থাকবে না আপনার, মুখস্থ করে হচ্ছে আপনার চাকরির পরীক্ষার জন্য। আজ তো সেম একটা খেলা। আবার রেজিস্ট্রেশন পরে আমি আরো একটা মাস সময় পড়তাম 25 দিনে পরে, তাহলে আমার রেজাল্টটা 7-এ যাওয়ার ব্যাপার ছিল না। ইংলিশ ফ্যান্টাসি আইএলস এর স্কোর কাউকে দিয়ে দেয় না। যদি ইংলিশ ফ্যান্টাসির কথা আপনি শুনতে পারেন, আপনি আইএলস স্কোর করতে বাধ্য হবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই আনন্দিত, কারণ আমার একজন প্রিয় মানুষ, আমার একজন প্রিয় শিক্ষার্থী, সে আইএলসে তার যে এক্সপেকটেশন ছিল তার থেকে সে অনেক বেশি ভালো রেজাল্ট করেছে। যদিও সবসময় রিভিউ দেই 7, 8-এর রিভিউ দেই, আজকে একটি ভিন্ন ধর্মী রেজাল্টের রিভিউ দিব। আশা করি আপনারা এনজয় করবেন। মিস্টার তহিদুল স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। এই সার্টিফিকেটটা দেখলেই কিন্তু আমার মন ভালো হয়ে যায়। আজকে সকালে এসেই আমাদের তহিদুল স্যার এই সার্টিফিকেটটা আমাকে দিলেন, বলেন স্যার হিয়ার ইজ মাই সার্টিফিকেট, আমার রেজাল্ট এসেছে। চলুন তার একটু শুনে নিই তার থেকে। তহিদুল ইসলাম স্যার, আপনি বেসিক প্লাস আইএলস স্টুডেন্ট ছিলেন ইংলিশ ফ্যান্টাসিতে। আপনি আমাদের এখানে কত মাস কোর্স করেছিলেন? অ্যাকচুয়ালি 4 মান্থ। 4 মাস। 4 মান্থ। ওকে, আপনার স্টাডি গ্যাপ ছিল কত বছরের? স্টাডি গ্যাপ প্রায় 12-13 বছর তো হবে স্যার। 13 বছর স্টাডি গ্যাপ নিয়ে আমাদের তহিদুল ইসলাম স্যার এসেছে ইংলিশ ফ্যান্টাসিতে। এখন তার স্বপ্ন হলো সে দেশের বাইরে যেতে চায়। সে দেশের বাইরে আবার আমি কিন্তু ডিফারেন্ট, আমি কিন্তু একাডেমি না, আমি জিটি। ও, আবার সে জিটি, মানে সে জিটে এক্সাম দেবে। তার হঠাৎ করে 13 বছর পর মনে হলো আমার একটু দেশের বাইরে সেটেল হওয়া উচিত। কারণ আমি জিজ্ঞেস করছি কেন, সে বলেছে স্যার আমার একটা মেয়ে আছে, ওর একটা সিক্রেট লাইফস্টাইলের জন্য আমার কেন যেন মনে হলো আমার দেশের বাইরে সেটেল হওয়া উচিত। তাই আমি হঠাৎ করে স্যার ইংলিশ ফ্যান্টাসির শরণাপন্ন হলাম। তারপরে তার যে গল্পটা শুরু হলো। আপনার এক্সপেকটেশন রেজাল্ট ছিল কত, মানে দেশের বাইরে যাওয়ার জন্য? আসলে আমার রিকোয়ারমেন্ট ছিল 5 to 5.5। এক্সপেকটেশন ছিল 5 হলে সে মোটামুটি জিটি পরীক্ষা দিয়ে দেশের বাইরে চলে যেতে পারবে। এখন তার এক্সপেকটেশন ছিল 5, আপনি পেয়েছেন কত? 5.5। 5.5, আলহামদুলিল্লাহ। সে 8 পায় নাই, তার এক্সপেকটেশন ছিল। আমি কিন্তু দিতে পারিনি, সময়টা দিতে পারিনি, আমার কাছে সময় নেই। আচ্ছা, মানে আপনার খুবই রাশ টাইম ছিল। রাশটা ছিল আমার কাছে, আমি যদি আরেকটা মাস সময় দিতে পারতাম 7 ম্যাটারে না। দ্যাট মিনস আপনি যদি আরও 1 মাস ইংলিশ ফ্যান্টাসির সাথে লেগে থাকতেন 7 পাইতেন। আমার কাছে সময় নেই স্যার, সময় ছিল না। এখন আপনি যে রেজাল্ট পেয়েছেন, এটা কি হবে আপনার? হ্যাঁ, এনাফ। আলহামদুলিল্লাহ, আপনার স্বপ্ন পূরণ হোক, এইটা আমার ইচ্ছা। আর ওই সময় আমি স্যারদের যেভাবে নক করছি, আমাদের অনেক স্যার বলেন, তারপর কি বলে সারিয়ার স্যার, আকাশ স্যার, যেরকম জ্বালাইছি এটা লাগবে এটা লাগবে এটা লাগবে, যদি আমি যদি ওই 2 মাস যখন চলে জ্বালাইতাম, তাই আমি আরেকটু ভালো করতাম। এবং ঠিক আছে, আবার রেজিস্ট্রেশন পরে আমি আরো একটা মাস সময় পড়তাম 25 দিনে পরে, তাহলে আমার রেজাল্টটা 7-এ যাওয়ার ব্যাপার ছিল না। এটা আইডিয়া আছে, আমি যা বুঝতে পারতেছি কীভাবে পড়তে হবে। আচ্ছা, স্যারদেরকে যখন জ্বালাইতেন, স্যাররা কি আপনাকে কখনো একটু রাগান্বিত হয়ে কিংবা সলভ করে দিতেন? এমন কোনো অসম্ভব, এটা ইম্পসিবল। আমি না, যে কেউ, আমার তো আরও আছে ক্লাসমেট, স্যারকে নকল, ইভেন আপনি যদি ক্লাসে না থাকেন, বাইরে থেকে হোয়াটসঅ্যাপে নকল, ওরা কিন্তু রেসপন্স করে, আপনাকে শিট দেবে, আপনাকে টিপস দেবে। তো আপনার ব্যাপারটা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ভাই একটা জিনিস কি, আপনি যাবেন, আপনাকে আপনি একটা কোর্সে ভর্তি হয়েছেন, আপনি কেন আসলেন ইংলিশ ফ্যান্টাসিতে? অথবা আপনার যেগুলো আছে সাইপ্রাস কেন যাচ্ছেন? ইংলিশ শিখতে যাচ্ছেন তো, তাহলে আপনি কি করছেন? 12 বছর পর্যন্ত পড়ালেখা করছেন, অনার্স মাস্টার্স করছেন। আমি জিজ্ঞেস করলাম কিছু ক্লাসে যে আপনি 9-এর প্রথম 5 চ্যাপ্টারের কি কোশ্চেন বলতে পারেন ইংলিশে? বলেছে না, পারবো না। কেন পারবেন না? বলতেছে এই জন্য পারবো না যে আমরা ওটা মুখস্থ করছি পরীক্ষার জন্য। ভাই মুখস্থ জিনিস তো থাকবে না আপনার, মুখস্থ করে হচ্ছে আপনার চাকরির পরীক্ষার জন্য, যে অমুকের জন্ম তারিখ এত সালে, এটা আপনাকে বুঝতে হবে। আপনি অনেক প্র্যাকটিসে ম্যাক্সিমাম পারবে, একটা কথা আছে, সেটা হচ্ছে কি, ক্রিকেট খেলোয়াড়রা বেশি প্র্যাকটিস করে, কিন্তু আজ তো সেম একটা খেলা, মানে এটা যত বেশি প্র্যাকটিস করতে পারবে তত বেশি আপনার ডেভেলপ হবে। ওকে, মিস্টার তহিদুল ইসলাম স্যার, আমি জানতে চাইবো, মানে ইংলিশ ফ্যান্টাসির পরিবেশের মধ্যে যদি কেউ থাকে, হ্যাঁ, আশা করি আমি ইংলিশ শেখার জন্য, আমি আপনাকে স্পষ্ট বলি, আমি প্রথম থেকে বলছি, ইংলিশ ফ্যান্টাসি একটা এনভায়রনমেন্ট, যে ইংলিশ বলতে হয় আপনাকে। আমার বেসে প্রায় 31 স্টুডেন্ট ছিল, এখানে মধ্যে আমরা 2-3 জন টুকটাক কথা বলতাম, কিন্তু জড়তা ছিল, আটকে যেতাম, ও আসছিল, এগুলো এখানে আসি ক্লিয়ার আছে। বাকিরা কেউ তেমন একটা নিজের নামও বলতে পারতো না, মাই নেম ইজ, মানে ইন্ট্রোডাকশন ইউর সেলফ, ফ্যামিলি বলতে পারতো না। তো ওরা কী করছে,
আমি ওদেরকে ফোর্স করছি যে আমার ডরমিটারি ছিল কথা বলো, নিষেধ জানে জরিমানা আছে 10 টাকা, জরিমানা, হ্যাঁ। ভয়ে কথা বলতো না, প্রয়োজনে মুখ চুপ রাখতে, বলে মুখ চুপ রাখলে আরো বেশি জরিমানা। আচ্ছা 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 আর ওটা আপনাকে দিতাম, আমরা তুলে খাইতাম, যে কথা বলবে না 1 ঘন্টাতে 5 মিনিট কথা বলবে না, তার জরিমানা আছে। আচ্ছা, আমি এখানে একটু ক্লিয়ার করছি। সে আমাদের ডরমেটরিতে ছিল, দ্যাট মিনস আবাসনে ছিল। তখন আমি প্রত্যেকটা ব্যাচ থেকে একজন করে আমরা টিম লিডার করে দিই, যেটাকে আমরা বলি গভর্নর করে দিই। সেই গভর্নরের কাজ হলো ওই ক্যাম্পাসে কিংবা ওই রুমের মধ্যে যে কয়জন আছে, যদি কেউ বাংলা সিঙ্গেল ওয়ার্ড আমাদের ডরমেটরিতে কেউ ব্যবহার করে, তার থেকে জরিমানা নেবে। জরিমানা নিয়ে তারাই দেখা যাচ্ছে বিভিন্ন টাইপ অফ ছোট ছোট প্রোগ্রাম করে তারা খাওয়া দাওয়া করতেন। সেই লিডার আপনি ছিলেন। হ্যাঁ, আপনি বাইরে থেকে গরু বিক্রি করে জমি বিক্রি করে আয়াস করবো, ইংলিশ ফ্যান্টাসি আপনাকে 6 পাই দেবে, 7 পাই দেবে, টোটাল এরকম। হ্যাঁ, ইংলিশ ফ্যান্টাসি আপনাকে পথ দেখাবে। আপনি এভাবে পড়েন। এক্স্যাক্টলি। এই কথাটা যেহেতু তৌহিদ স্যার বলেছে, আমি আবারও বলতেছি, ইংলিশ ফ্যান্টাসিতে আসলেই যে স্কোর হবে ব্যাপারটা এমন না। ইংলিশ ফ্যান্টাসি একটা রাস্তা। এই রাস্তা দিয়ে যারা হাঁটে, মেজরিটি আইএলসে ভালো স্কোর করে ফেলে যদি পরিশ্রম করা যায়। আপনার পরিশ্রম করতে হবে। মানে ইংলিশ ফ্যান্টাসি আইএলসের স্কোর বিক্রি করে না, ইংলিশ ফ্যান্টাসি আইএলসের স্কোর কাউকে দিয়ে দেয় না। দ্যাট মিনস আপনার পরিশ্রম করে স্কোর উঠাতে হবে। কিন্তু ইংলিশ ফ্যান্টাসি একটা বেস্ট গাইডলাইন্সের মধ্যে আপনাকে রাখবে। যদি ইংলিশ ফ্যান্টাসির কথা আপনি শুনতে পারেন, আপনি আইএলস স্কোর করতে বাধ্য হবেন। সেটা আমরা ইনশিওর করছি।